আচ্ছা, কৃষ্ণ পূজা এবং দুর্গা পূজা কি এক? চলুন আজকে জানি। অল্প বুদ্ধি সম্পন্ন কিছু লোক, যাদেরকে বলা হয় অল্প মেধাসম, আমি বলছি না, ভগবানই গীতায় বলেছেন, যারা নিজেদের মহাপণ্ডিত বলে লোক ঠকায়, তারা সমস্ত দেবদেবীকে ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে এবং তাদের ভ্রান্ত প্রচারের ফলে জনসাধারণও সে কথা সত্য বলেই মনে করে। প্রকৃতপক্ষে এ সমস্ত দেবদেবী ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশবিশেষ। যেমন আমি একটা শরীর, আমার অংশ আছে, আমার আঙুল, আমার হাত, পা, নখ। এবার আমার আঙুল, হাত, পা, নখ এগুলো কি আমি? হ্যাঁ, এগুলো আমি, কিন্তু এগুলো পূর্ণ আমি নয়, এগুলো হচ্ছে অংশ আমি। তেমনি ভগবান হচ্ছেন এক, আর অবিচ্ছেদ্য অংশরা হচ্ছেন বহু। যেমন আমি হচ্ছি একটা, কিন্তু আমার আঙুল 5টা, চুল তো অসংখ্য, তবে আমার পা 2টো, ঠিক আছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাধি গোবিন্দ, সর্বকারণ কারণম, ব্রহ্মসংহিতায় ব্রহ্মদেব নিজে আমাদের বলেছেন। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, তিনি হচ্ছেন নিত্য নিত্যানাম। ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয়। বিভিন্ন দেবদেবী হচ্ছেন শক্তিপ্রাপ্ত, যাতে তারা এই জড়জগৎকে পরিচালনা করতে পারেন। ভগবান নিজে সরাসরি জড়জগৎকে পরিচালনা তো করেন না, কিন্তু তিনি তার পার্শ্বদের দ্বারা, অংশের অংশ বিশেষ দ্বারা এই জড়জগৎকে পরিচালনা করেন। তাই দেবতারা, বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন বিভিন্ন ডিপার্টমেন্টের হেড। তেমনি এ সমস্ত দেবদেবী হচ্ছেন জড়জগতের বিভিন্ন শক্তিসম্পন্ন জীব, তাই কোনো অবস্থাতেই তারা ভগবানের সমকক্ষ হতে পারেন না। শুক্ল যজুর্বেদের বলা হয়েছে, আর শ্বেতাসত্তর উপনিষদেও বলা হয়েছে, ন তস্য প্রতিমা অস্তি, অর্থাৎ তার মানে পরমেশ্বর ভগবানের সমান বা তুল্য কেউ নেই। কিন্তু যিনি মনে করেন যে শ্রীকৃষ্ণ, শ্রীবিষ্ণু, শ্রীনারায়ণ ও বিভিন্ন দেবদেবী একই পর্যায়ভুক্ত, তার আসলে কোনো রকম স্বাস্থ্যজ্ঞান নেই। এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না। প্রকৃতপক্ষে শিব, ব্রহ্মা আদি দেবতারা ভগবানের সেবা করেন, একথা বলা হয়েছে শিব বিরিঞ্চিনতম। কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছেন, যাদের মূর্খ লোকেরা ভগবানের অবতার বা ভগবান বলে মনে করেন। যাই হোক, এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অবতার জ্ঞানে তাদের লোকেরাই পুজো করে। কিন্তু ভগবান শ্রীনারায়ণ, শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, তিনি এই জড়জগতের নাম, বিগ্রহ বা স্বয়ংরূপে আবির্ভূত হলেও জড়জগতের তত্ত্ব নন। তিনি জড়জগতের অতীত চিন্ময় জগতে নিত্য অবস্থান করেন। এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্যও বলে গেছেন, নারায়ণ অথবা শ্রীবিষ্ণু এই জড়জগতের অতীত। কিন্তু সাধারণ লোকেরা, যাদেরকে ঋতজ্ঞান বলা হয়, তা সত্ত্বেও তাৎক্ষণিক ফল লাভ করার আশায় বিভিন্ন জড়দেব দেবীর পূজা করে চলে। এ সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা বুঝতে পারে না, বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে যে ফল লাভ হয় তা অনিত্য। যিনি প্রকৃত বুদ্ধিমান, তিনি ভগবানেরই সেবা করেন। তুচ্ছ ও অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন। তেমনি জড়া প্রকৃতির বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী এবং তাদের উপাসকেরা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে। দেবদেবীদের দেওয়া বড় হচ্ছে জড় এবং অনিত্য। জড়জগৎ, জড়জগতের বাসিন্দা, এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের উপাসকেরা সকলেই হচ্ছেন মহাজাগতিক সমুদ্রের বুদবুদের ন্যায়। কিন্তু তা সত্ত্বেও এই জগতের মানব সমাজ ভূসম্পত্তি, পরিবার পরিজন, ভোগের সামগ্রী আদি অনিত্য জড় ঐশ্বর্য লাভের আশায় উন্মাদ। এই প্রকার অনিত্য বস্তু লাভের জন্য মানব সমাজে কেউ কেউ বিভিন্ন দেবদেবীর অথবা শক্তিশালী কোনো ব্যক্তির পূজা করে। কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি ক্ষমতা লাভ করা যায়, সেটিকেই তারা পরম প্রাপ্তি বলে মনে করে। তাই তারা সকলেই তথাকথিত নেতাদের দণ্ডবৎ প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে ছোটখাটো কিছু আশীর্বাদও তারা লাভ করছে। এই সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা জড়জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হওয়ার জন্য ভগবানের শরণাগত হতে কিন্তু আগ্রহী নয়। পক্ষান্তরে তারা সকলেই ইন্দ্রিয়তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত এবং একটু তুচ্ছ ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য তারা দেবদেবীর আরাধনার প্রতি আকর্ষিত হয়। খুব কম মানুষই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে শরণাগত হয়। অধিকাংশ মানুষই সর্বক্ষণ চিন্তা করছে কীভাবে আরও বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়। প্রকৃতপক্ষে যেভাবে জড়জগতে যিনি শাসনকর্তার হেড মানে প্রধানমন্ত্রী, তার কাছে পৌঁছানোটা খুবই কঠিন, কিন্তু একজন পুলিশম্যান, যিনিও শাসনকর্তারই অংশ, তার কাছে পৌঁছানোটা তুলনামূলক সহজ। তাই দেবদেবীদের আরাধনাগুলো তুলনামূলকভাবে সহজ। জড়সুখের জন্য দেবদেবীদের আরাধনা করা তাই বিধান দেওয়া হয়েছে। কিন্তু ভগবানের আরাধনা করা একটু কঠিন, কারণ সেখানে জড়সুখের উপরে উঠতে হয়। চিন্ময় সুখের জন্য সেখানে ভগবানের কাছে চাইতে হয়। এই কারণেই আমাদের সমস্ত ভোগ বাসনা চরিতার্থ করার জন্য কখনোই দেবদেবীদের কাছে গিয়ে এটা দাও ওটা দাও না বলে, বরঞ্চ ভগবানের ভক্তি দাও বলে প্রার্থনা করা উচিত। তেমনি ভাগবত আমাদের বলছে, যথা তর মূল নিঃসেচন দীপ্য নিত্য তৎস্কন্দ ভুজপ শাখা
প্রাণোপহারাশ্চ যতেন্দ্রিয়াণাং তথৈব সর্বাহানম অচ্যুতে যা। বৃক্ষমূলে জলসেচন করলে যেমন সেই গাছের কাণ্ড, ডাল, উপশাখা প্রভৃতি সকলেই তৃপ্তি লাভ করে এবং উদরে আহার্য দ্রব্য প্রদানের দ্বারা যেমন সমস্ত ইন্দ্রিয়ের তৃপ্তি হয়, তেমনই শ্রীকৃষ্ণের পূজা করলে সমস্ত দেবতাদের পূজা হয়ে যায়। তখন ভগবানের বিভিন্ন অংশ দেবতারাও আপনা থেকেই তৃপ্ত হন। তাই কখনো দেবদেবীকে বা দেবদেবীর পূজাকে ভগবানের সমকক্ষ বলে বা ভগবত ভক্তির সমকক্ষ বলে মনে করা উচিত নয়। তেমনি পরমেশ্বর ভগবানকে বাদ দিয়ে দুর্গাপূজার ফলে খুব বেশি হলে কৈলাসধাম প্রাপ্ত হওয়া যেতে পারে, কিন্তু বৈকুণ্ঠ বা গোলকধামে গমন না, সেটা সম্ভব নয়। মহেশ্বরা রাজসী চ বলিদান সমন্বিতা শাক্তাদয় ও রাজশাস্ত্র কৈলাসং জান্তিতে তয়া। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডে তাই দেবী দুর্গার নির্দেশে সুরত রাজা অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করেছিলেন এবং ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। শাক্তগণরা বলেন, যিনি কালী বা দুর্গা তিনিই কৃষ্ণ। শাস্ত্রানুসারে দেবী কালী ভগবানের শক্তি আর শ্রীকৃষ্ণ হলেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। তাহলে কেমন লাগলো আজকের পডকাস্টটি অবশ্যই আমাকে জানালে আমি খুব খুশি হব। এই পডকাস্টটি আপনি স্পটিফাই, জিও সাবন এবং অ্যাপল মিউজিকেও শুনতে পারবেন। তাই আগামীকাল আবার দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়। হরে কৃষ্ণ।